কেলেঙ্কারির মাধ্যমে স্কাইপে কেলেঙ্কারি থেকে রায় লিখেছো, সাজানো বানানো সাক্ষীদেরকে নিয়ে সেফ হোমে রেখেছো। সাইদি সাহেবের ওই সাক্ষী প্রমাণ সুখরঞ্জন বালিকে তুমি সাক্ষী দিতে আদালতে আসছে, তুমি তাকে ডিবিতে ধরে নিয়ে 12 দিন জেলে আটকায় রাখছো। এতে কি কোনো বিচার? রাজনৈতিক উদ্দেশ্যে বিচারিক হত্যাকাণ্ড, মিথ্যা বিচার করে তুমি ফাঁসি দিয়েছ। আমরা বলেছি তোমার এখন বিচার হবে। বলে যাওয়া কোথায় বুবুজান? যাবার জায়গা নেই। তুমি যে ট্রাইব্যুনালে পথ দেখাই গেছো, সেই ট্রাইব্যুনালই এখন তৈরি হয়েছে আবার। 226টার উপরে মামলা হয়েছে, খুনের মামলা, গণহত্যার মামলা, রেড অ্যালার্ট জারি হয়েছে, ইন্টারপোলে ওয়ারেন্ট হয়েছে, রেহাই নাই। তুমি তোমার সাঙ্গপাঙ্গদের কোনো উপায় নাই। 300 এমপি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মন্ত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের নেতাদের ফাঁসি দিতে তো তুমি মিথ্যার আশ্রয় দিয়েছো। তোমার বিচারের জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না, সত্য ঘটনা দিয়ে তোমার কাম সারা যাবে। কি যাবে কিনা বলেন? মানে তুমি যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছো, নতুন গঠিত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য এখন সেই আয়োজন চলছে। তুমি প্রস্তুত হও। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আবেদন জানাই, নির্বাচন আপনি দেবেন। সংস্কারের দাবি উঠেছে, আমরাও বলেছি আপনাকে। আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা কয়েকবার দেখা করেছি, আমরা বলেছি আমরাও সংস্কার চাই। কিন্তু রাষ্ট্রের সমস্ত অর্গান, সমস্ত বিভাগ পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়েছে। এত বড় সব বিভাগ, সব অর্গানের সংস্কার কাজ করা এত অল্প সময়ে সম্ভব নয়। এটা একটা নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি যারা ক্ষমতায় আসবে, একটা নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। তবে একটা অবাধ, একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত নিরপেক্ষভাবে করার প্রয়োজনে যে বিভাগগুলো ইনভলভ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, 6-7টা ডিপার্টমেন্টের সংস্কার না করে কোন নির্বাচন নিরপেক্ষ হবে না। কি বলেন ঠিক কিনা? তাহলে আবার ওই 14, 18, 24-এর মতো হবে। কেউ কেউ অস্থির হয়ে গেছে, বলে সংস্কার দরকার নেই। সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার আর নির্বাচন একসাথে হবে। এই কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। কি বলেন ঠিক কিনা? ওই দাবি আমি আর মামুর নির্বাচনের মতো তোমরাও বোধহয় কেটে কুটে বাক্স ভর্তি করতে চাও। ভাইরে বাবারে, আমরা জামাত ইসলামী, আমরাকে তো টাকাও নাই, মাস্তানও নাই, আমরা তো ব্যালট কাটতে পারবো না, আমরা কেন্দ্র দখল করতে পারবো না। নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের লাভ। তাই আমরা বলি, বাংলাদেশের মানুষ চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার প্রয়োজন, সেই সংস্কার শেষ করুন। রিফর্ম কমিশন গভর্নমেন্ট তৈরি করেছিলেন প্রায় 13টা, তার বেশ কয়েকটা রিফর্ম কমিশনের রিপোর্ট এসে গেছে, আরো ইনশাল্লাহ আসবে। আমরা মনে করি আগামী 6 মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডারদের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। তারপর 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। তাতে যতটুকু সময় লাগে কি পরে ভালো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। ততটুকু সময় দিতে জামাত ইসলামী রাজি আছে। কি বলেন ঠিক কিনা? এই সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামাত ইসলামী সে সময় দেবে। তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে। জনগণ এটা দেখতে চায়। আমাদের এত রক্ত, এত ত্যাগ, এত জীবনের বিনিময়ে যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাঝে জীবন দিয়ে চলে গেল, তারা তো আমাদেরকে ঋণী করে রেখে গেল। আমাদেরকে সেই রক্তের দায়, ঋণের দায় শোধ করতে হবে না? বলেন কি দায়? তারা একটি নতুন বাংলাদেশ করতে চেয়েছিল, এমন বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নির্যাতন, নিপীড়ন থাকবে না। ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্নহীনের মর্ম ব্যথা, বস্ত্রহীনের আকুতি, নিরন্ন মানুষের আহাজারি থাকবে না। মানুষ আদালতে সুবিচার পাবে, সব ধর্মের
সমাজের লোকেরা শান্তিপূর্ণ বসবাস করবে এমন এক সমৃদ্ধ মানবিক বাংলাদেশ দেখার জন্য কিন্তু আমাদের ছেলেরা রক্ত দিয়েছিল। এবং সেই দায় শোধ করার জন্য আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয় ঐক্য আমাদের তৈরি করতে হবে। এখন আমরা যখন জাতিকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচনের অভিযাত্রায় তিনি কাজ শুরু করেছেন, তখন আমরা দেখতে পাচ্ছি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন তো, উনি ক্ষমতায় আসার পর 5 মাস হলো, 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের পরে 4টি কু করার চেষ্টা করা হয়েছে। জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, সচিবালয়ে আগুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে নানান ইস্যু তুলে ট্রাম্প কার্ড তৈরি করে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করা হয়েছে। এই দাবি সে দাবি করে বাংলাদেশ সেই 5 মাসে ভোটের দিকে যাবে, সংস্কারে যাবে, এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করবে। সরকারকেও বেকায়দায় ফেলা হয়েছিল। আমরা সরকারকে বলেছি, গোটা জাতি, গোটা দেশবাসী আপনার পেছনে আছে, আপনি তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এর মধ্যে আবার দেশের বিরুদ্ধে তো ষড়যন্ত্র হচ্ছেই, নতুন করে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। হ্যাঁ, কেউ কেউ আবার আওয়ামী ভাষায় কথা বলতেছেন। ফ্যাসিবাদের লোকেরা যে ভাষায় আমাদের সমালোচনা করত, নির্মূল করতে চাইতো, ওনাদের মুখেও এখন সেই ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। আমরা বলি, খবরদার, এই পথ সর্বনাশা পথ। ফ্যাসিবাদী যুগের অবসান হয়েছে। এখন একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে স্বাধীনতা 53 বছর পরে আসুন অনৈক্য, বিভেদ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোন ভূমিকায় না গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আগস্টের মূল চেতনাকে ধারণ করে আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এত শহীদ, এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য এগিয়ে যাই। এটাই জনগণ চায়। এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত, যার মানবিক ভূমিকায় বাংলাদেশের কোটি কোটি মানুষ তার মুখের কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য যেখানেই তিনি যাচ্ছেন কোটি কোটি মানুষ বঙ্গবনের মতো তার দিকে ছুটে আসছে। তিনি আহ্বান জানিয়েছেন, নতুন বাংলাদেশের জন্য জাতীয় ঐক্য গঠন করি এবং আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। কেমন বাংলাদেশ দেখতে চাই? যে বাংলাদেশে মানুষের ভাত কাপড়ের অভাব হবে না, আদালতে মিথ্যা মামলার শিকার হবে না, এমন একটি সমন্বিত শিক্ষানীতি চরিত্র গঠনের জন্য চালু হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গবেষক, আলেম ওলামা যা তৈরি হবে, দেশপ্রেমিক, চরিত্রবান, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ বিশেষজ্ঞ তৈরি হবে, এমন এক সমন্বিত শিক্ষা